বন্ধুরা, রবিবার ঘুরতে বেরিয়ে বিকেলবেলা আমি অনেকগুলো গণেশ ঠাকুর দেখেছি। তার মধ্যে নিরঞ্জনের পথেও ছিল, তো একটা নিরঞ্জনের ভিডিও দিলাম। আরও কয়েকটা আছে, সেটা পরে হয়তো দেবো আমি পরে ইসে করে। আর এটার মধ্যে না প্রচণ্ডভাবে গান হচ্ছিল, তো কপিরাইটের জন্য নাকি গান বন্ধ করে দিতে হয় শুনলাম। তারপর গান বন্ধ করে আমি কথা বলছি। তো আমার বাড়ির মোড়ের মধ্যেই যাচ্ছে, এটা দেখো কি সুন্দর নেচে নেচে যাচ্ছে। আর ডিজের গান হচ্ছিল, বুঝেছো তো, ভালো। আর 9 নম্বর ইয়ংস্টার ক্লাব, তো দেখো দেখো লেখা পিছে, এই দেখো 9 নম্বর ইয়ংস্টার ক্লাব। বিশাল ঠাকুর হয়েছে। এবার ঠাকুরের ওখানে ছবি তুলতে গিয়ে আলো এসে পড়ে, তো হয় না। তো তবু আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আমার ওইটুকুনি মোবাইল দিয়ে যেটুকুনি আমি পেরেছি বোঝার চেষ্টা করো। আর হচ্ছে কি বলে, মানে খুব সুন্দর হয়েছে, খুব ভিড় হয়েছে। আমাদের মোড়টা করে মানে গাড়ি ফাড়ি অন্য দিক দিয়ে চলে গেছে, অন্য অন্য গাড়িগুলো। হ্যাঁ, অ্যাম্বুলেন্স অবশ্যই ছাড়া হতো। সবাই মিলেই রোড ইসে করেছে, মানে রোডটাকে ম্যানেজ ঠিকঠাক রেখেছে। তো অন্যান্য গাড়িগুলোকে, আমাদের এখানে তো অনেকগুলো বাইপাস আছে, কোনো মানে সাইড হয়ে যাওয়া যায়। বাইপাস একটা রোড আছে, তারপরে বিশাল রোড, তারপরে হচ্ছে একদম পেট্রাপোলে চলে যায়। আর এই দেখো আমি এত চোখে আলো পড়ছিল, ওই যে ডিজের আলো না কি পড়ে না, সেগুলো পড়ছিল। আর আমি যার সাথে বেরিয়েছি সে বলে তুই আগে যা, জানে তো না যেতে দিলে আমি একদম মেরে ধরে চলে আসবো। তার জন্য আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলছে তুই যা, না তো আমি কী যে করবো, মারামারি। তো এর জন্যই বলে যা ফটো তুল, গিয়ে দেখো মুখের মধ্যে আলো পড়ছে, আমি তাকাতে কিন্তু পাচ্ছিলাম না। আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আর আমার পাড়ার মোড়, বুঝতেই পারছি এটা আমার পাড়ার, মানে আমার বাড়ি যেখানে, তার মানে সোজা আমার বাড়ির থেকে দেখা যায় এই মোড়টা সেইখানে। আর আমার পাড়ার দাদারা সব রয়েছে, ওরা সবাই গাড়ি টাড়ি ঠিক করছিল আমার এলাকা। তারপরে খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। তারপরে মধ্যেখান দিয়ে তারপরে বলছে এবার অনেকটা চলে যাওয়ার পরে তারপরে আমি হেঁটে হেঁটে আমাদের মোড়টার মধ্যে গেলাম। খুব সুন্দর হয়েছে। অনেকগুলো গণেশ ঠাকুর দেখেছি, অনেক অনেক অনেক। এবার মানে পুজো মানে খুব ঠাকুর তো দেখছি, ঠাকুরের ইচ্ছে যেন শুধু ঠাকুরকে বলেছি, ঠাকুর ওই যে কী জানি বলছে যে এই বছরটা নাকি শনি মঙ্গলের কী সব জানি না, রাহু মঙ্গলের কিছু, সেসব যেন না হয়। সবাই ভালো থাকুক, পশু পাখি ভালো থাকুক, সবার হেলথ ভালো থাকুক, কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়, বিঘ্নে শুনি। গণেশ ঠাকুরকে বলেছি সবার ব্যবসাপত্র ঠাকুর সব কেউ। দেখো দেখো লরি ধরেছে, লরিটা এদিক দিয়ে ঢুকে গেছে, বিশাল লরি গো, ছোট লরি না, বিশাল ফুল পাঞ্জাব লরি। এদিক দিয়ে ঢুকলে আর মানে যাওয়ার সমস্যা হতো, এত রাস্তা জুড়ে তো সবাই ইসে করে যাচ্ছে, মানে ইসে করে, মানে ওই যে বাজনা বাজিয়ে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স হলে ছেড়ে দেওয়া যায়, দেবে, সেরকমভাবেই করা আছে। দেখেছো কত বড় বড় শপিং মল হচ্ছে আমাদের এইসব জায়গাতে, কী না হচ্ছে, করে শপিং মলে চেয়ে যাবে। তো দেখো আমাদের রাস্তাটা দিয়েছে। আর ওই যে গাড়িগুলো দেখছে, যে বোলেরোর ভরসা না, বোলেরোর সেটা কার্গো, ওটার ওই পাশে দাঁড়িয়ে রয়েছে যারা মোটর বাইক নিয়ে আসছিল, তাদের পেছন দিকে যারা যারা নেমে গেছে, যেমন আমি নেমে গেছি। আমি নেমে গিয়ে, আর এই যে ডান দিকে কিন্তু আমার বাড়ি, এই যে যেখানে লরি দাঁড়িয়েছে ঠিক তার অপোজিট দিকে গেলেই কিন্তু আমার বাড়ি, মানে অপোজিটের দিকেরটাই আমার বাড়ি। এটা 4 মাথার মধ্যে লরিটা দাঁড় করিয়েছে, 1 মাথায় আমার বাড়ি। আমার বাড়ির সামনে, ঢিলচোড়া দূরত্ব। খুব মজা হচ্ছিল, ভীষণ আনন্দ হয়েছে। এত গান হচ্ছিল বলে আমি, ওই দেখো ফুচকার ওখানে, বলি না এখানের ফুচকাটা ভীষণ নাম করা, গণশক্তির এখানে, যে দেখে নাও এখানের ফুচকা, কোনো সময় আসলে এখানের ফুচকাটা খাবে। মানে কোথায় ফুচকা খাবো, তার মানে অশোকনগরে যে কটা ভালো ফুচকা হয় তার মধ্যে এটা একটা। খুব খুব টেস্টি হয়, আমরা এখান থেকেই খাই, আমাদের বাড়ির সামনে তো, আমরা তো এখান থেকেই খাবো স্বাভাবিক। ওখানে আবার একটা বট ঠাকুরের মন্দির আছে, আমার বাড়ির চারপাশে শুধু মন্দির মন্দির আর মন্দির, আর সরকারি অফিস সব। আর এখন তো শপিং মল হচ্ছে, এই যে বাস স্টপে। আর এখানে সব কিন্তু আমার দাদারা, এই যে এরা কিন্তু আমার পাড়ার সব।